ক্লাস 9-এর 2 নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলীর কোষে দেখি 2-এর 1 নম্বর যে অঙ্কগুলো আছে দেখো মান নির্ণয় করি। তাতে প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা হলো এরকম। দেখো এখানে রয়েছে 5th root 8, তোমাদের আগেই দেখিয়েছিলাম 5th root 8 এটা মানে কি? এটা মানে হলো 8 8 টু দি পাওয়ার, এখানে যেটা 5 রয়েছে সেটা হচ্ছে 1/5 হয়ে আসবে, তাই তো? 8 টু দি পাওয়ার 1/5, তাহলে এই 5th root 8 এটাকে লিখে নেব কি 8 টু দি পাওয়ার 1/5। টু দি পাওয়ার দেখো আবার রয়েছে 5/2, সেটা লিখে নেবে, ইন্টু এখানে দেখো 16 রয়েছে, 16কে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 16কে আমরা কতগুলো 2-এর গুণফল আকারে লিখতে পাচ্ছি? 1 2 3 4, তাহলে সেটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4, 4টে 2-এর গুণফল, তাহলে 2 টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার দেখো রয়েছে -3/2, -3/2। ওকে, এই ফর্মটা হলো। নেক্সট দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয়, মানে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার যদি এন হয় তখন কি হয়? এক্স টু দি পাওয়ার এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, মানে এম ইন্টু এন হয়ে যায়। এখানেও দেখো 8 টু দি পাওয়ার 1/m 1/5, মানে এটা হলো এম আর এটা হলো এন, তাহলে আমরা কি করব? 8 টু দি পাওয়ার 1/5 এর সাথে এই 5/2কে গুণ করে দেব, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে গেল। ইন্টু একই রকম 2 টু দি পাওয়ার 4, 4-এর সাথে তাহলে কত গুণ হবে? -3/2, যেহেতু মাইনাস আছে তাই গুণের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম। এবার কাটাকাটি করে নাও, দেখো 5 5 কেটে যাচ্ছে আর এখানে 2 2 4 হচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু এখানে 2 টু দি পাওয়ার মাইনাসটা আছে, সুতরাং -2 × 3 মানে হলো 6। ওকে, এবার 8টার ক্ষেত্রে দেখো 8কে আবার উৎপাদকে বিশ্লেষণ করলে 2 4 8, 2 2 4, তাহলে কতগুলো 2-এর গুণফল? 1 2 3, 3টে 2-এর গুণফল, তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার আবার দেখো আছে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -6। একই রকম যে 2 টু দি পাওয়ার 3 মানে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার দেখো এন মানে হোল টু দি পাওয়ার হাফ রয়েছে, তাহলে এই সূত্র পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -6। ওকে, তাহলে এটা দেখো এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ মানে 3/2, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -6। ওকে, এরপর দেখো যখন দুটোতেই বেসটা একই মানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, বেস দুজনের ক্ষেত্রে এক্স এক্স, সেক্ষেত্রে আমরা কি হয় জানি না এক্স টু দি পাওয়ার এই যে পাওয়ারগুলো রয়েছে এগুলোর গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রেও একই 2 টু দি পাওয়ার, তাহলে 3/2 তার সাথে যোগ হবে কত? -6, এটা। ওকে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস মাইনাসে গুণ করলে -6 আছে সমান 2 টু দি পাওয়ার, দেখো দুইটা এবার লসাগু হচ্ছে, এখানে থাকছে 3 মাইনাস 2 6 12, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 6 12 আর এটা 3 1 কে 3, তাহলে সমান 2 টু দি পাওয়ার, দেখো 12টা বেশি সুতরাং মাইনাস, 12 চিহ্ন মাইনাস, সুতরাং মাইনাসটা আসবে কত বেশি না 12 - 3 মানে হলো 9 2, তাহলে 2 টু দি পাওয়ার 9 -9/2 এইটা হলো আমাদের উত্তর। এখানে তোমাদের বলে রাখি, দেখো অঙ্কটা এখানে শুরু করেছিলাম শেষ হচ্ছে এখানে, কারণ দেখতে মনে হচ্ছে অনেকটাই বড় অঙ্ক। তোমরা যখন এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে তখন দেখবে কিছু কিছু স্টেপ তোমরা জাম্প করেও করতে পারছো, সেক্ষেত্রে কিছু কিছু স্টেপ জাম্প করেও করতে পারো। আমি এখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে দেখিয়েছি। নেক্সট 2 দাগের প্রশ্নটা দেখো, এখানে যে এক্সপ্রেশনটা রয়েছে 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার, মানে এই পুরোটা টু দি পাওয়ার -1/6, তাই তো? তাহলে আমরা কি করব? দেখো প্রথমে 125 আর 16 এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে ছোট ছোট
টু দি পাওয়ার আকারে লিখে নেব। তাহলে 125কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো এখানে 5 আছে মানে 5 দিয়ে খাওয়াতে পারবো। 5 2 10, তাহলে হলো 25, 5 5 25। ওকে, আবার 25 আছে মানে 5 5 25, তাহলে 1 2 3, তিনটে 5-এর গুণফল হচ্ছে 125, তাহলে আমরা লিখছি 125 মানে 5-এর কিউব। হোল টু দি পাওয়ার আছে দেখো -2 ইন্টু 16টা আমরা একটু আগেই করলাম 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। ওকে, প্রথম অঙ্কে করেছিলাম 16টাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 4টে 2-এর গুণফল, সেজন্য 2 টু দি পাওয়ার 4। তারপরে দেখো হোল টু দি পাওয়ার -1/6 আছে, ওটা করে নিলাম। এবার দেখো আমরা দেখেছি আগে একটা সূত্র, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এই যে দুটো পাওয়ার, এই দুটো পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এখানেও দেখো 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2, তাহলে আমরা কি করব, এই যে পাওয়ারগুলো আছে এগুলো গুণ করে দেব। দেখো আগের অঙ্কেই বললাম যে আমরা স্টেপ জাম্প করতে পারি, কিভাবে স্টেপ জাম্প করতে পারি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা একেবারে এই গুণটা করে নেব। 3 ইন্টু -2 মানে হলো -6, এটা হলো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার দেখো 4 ইন্টু -3/2, তাই তো। এবার হোল টু দি পাওয়ার রয়েছে কি -1/6, এটার গুণটাও যদি তোমরা করতে পারতে একবারে করা যেত। এবার 2 2 4। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 হচ্ছে 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এদের গুণফল করলে মাইনাস আছে মাইনাস, 2 ইন্টু 3 মানে হলো 6 হোল টু দি পাওয়ার দেখো -1/6। ওকে, এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো দুটোতেই -6 রয়েছে, আর এটার বাইরে আছে -1/6। আমরা এরকম পড়েছি xy হোল টু দি পাওয়ার যদি m হয় তাহলে কি হয়, প্রত্যেকটা আলাদা হয়ে যায়, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। এখানে x মানে কোনটা, এই পুরোটা, আর y মানে এই পুরোটা, হোল টু দি পাওয়ার m, তাহলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে, এটা আবার এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে একই রকমভাবে আমরা করতে পারি x টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। ওকে, এবার কি দেখো, আবার এই সূত্রটা যদি লাগাই, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি থাকে, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 6 ইন্টু 1/6, 6 ইন্টু 1/6 ইন্টু একই রকম 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 6 ইন্টু 1/6, 6 6 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, 5 টু দি পাওয়ার 1। 5 টু দি পাওয়ার 1 মানে একবার 5 দিয়ে গুণ মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 5 ইন্টু 2 মানে হলো 10। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো, এখানে যে এক্সপ্রেশন দেওয়া আছে তাতে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। এখানে দেখো 4 আর 9, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তাহলে এই দুটোকে আমরা প্রথমেই কী করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 4 মানে কি, 2 2 4, তাহলে দুটো 2-এর গুণফল মানে হচ্ছে 2 স্কোয়ার। আবার টু দি পাওয়ার দেখো 1/3 রয়েছে, এটা গুণ রয়েছে মানে সবগুলোই আমরা গুণ আকারে লিখে ফেলতে পারি, 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। ওকে, এটা ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে একই রকম 3 3-এ 9, তাহলে দুটো 3-এর গুণফল মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। ওকে, আবার একই রকম সূত্র, x টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এখানেও দেখো তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 2 ইন্টু 1/3 মানে 2/3 হয়ে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই, দেখো এখানেও যেটা রয়েছে পাওয়ারগুলো তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1/4, এবার কাটাকাটি করো, 2 2 4 হচ্ছে। তাহলে এখানে কি আসছে দেখো, দুটো 2-এর গুণফল আছে, দুটো 2-এর গুণফল
2/3 আবার 2/1/3। তাহলে যখন বেসটা একই হয়, মানে এক্স বেসটা যখন একই হয়, পাওয়ারগুলো আলাদা হলে কি হয়, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যখন গুণ থাকে বেসটা সেমই থাকে, এক্স বেস দুটোর ক্ষেত্রে বেসটা একই থাকলেও পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2/3 প্লাস 1/3, পাওয়ারগুলো যোগ করে ফেলেছি, ইন্টু 3/½ দেখো ভাগ রয়েছে, তাহলে আমি এইভাবে চিহ্নটা দিয়ে দিলাম, ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। এখানে কত হচ্ছে 3/1/2, 3/1/2, তাই তো, সমান আমরা লিখতে পারছি প্রথমটার ক্ষেত্রে দেখো 2/2/3 প্লাস 1/3, দুটোতেই 3 রয়েছে, সুতরাং আমরা কি করব, 3টাকে উৎপাদক করে নিচ্ছি, তাহলে 2 + 1 মানে 2 + 1। পরেরটার ক্ষেত্রে দেখো 3/½ আর নিচেও রয়েছে 3/½ আমরা কাটাকাটি করে দিতে পারি, কিন্তু যেহেতু এটা সূচকের অঙ্ক, তাহলে কি করব, ভাগ থাকলে আমরা জানি যদি x⁴m ডিভাইডেড বাই x⁴n থাকে, একই বেশ থাকলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে দেখো হাফ আর এখানে হাফ, মানে এই m আর n এর মান হাফ আর হাফ, তাহলে সেই হাফ মাইনাস হাফ করে দেব। তাহলে এটা হচ্ছে 2 + 1 মানে 3/3, এটা ইন্টু 3² মাইনাস হাফ মানে 0। ওকে, তাহলে 3 আবার কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে 2⁴1 মানে হলো 2, আর কোনো সংখ্যা 0 ছাড়া যে কোনো সংখ্যা 0 মানে কত, 1, তাহলে 2 × 1 মানে হলো 2। তাহলে এটা হলো আমার 3 দাগের প্রশ্নের উত্তর। নেক্সট 2 দাগের প্রশ্নগুলো দেখো, এখানে বলেছে সরল করি। সরল করি মানে তোমরা অলরেডি করেছো অন্য ক্লাসে, এগুলোকে আমরা কি ছোট একটা সংখ্যার আকারে লিখতে হবে, তাই তো, সরল করতে হবে। তো এখানে দেখো 8a³ ডিভাইডেড বাই এটা রয়েছে, তাহলে আমরা কি এইভাবে লিখে নিতে পারি, যেহেতু ভাগ আছে তাহলে ভগ্নাংশ আকারে লিখে নিতে পারি, ডিভাইডেড বাই মানে নিচে চলে যাবে, এটা 27 x⁻³ টু দি পাওয়ার দেখো রয়েছে 2/3 ইন্টু একই রকমভাবে এটাকেও লিখে নেব 64a³ ডিভাইডেড বাই 27 x⁻³ টু দি পাওয়ার -2/3। ওকে, নেক্সট কী করব, এই যে 8, 27, 64 আর 27 রয়েছে, এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে টু দি পাওয়ার আকারে সাজাবো। তাহলে 8 মানে হচ্ছে, দেখো 8 মানে হচ্ছে 2 2 4, 2 4 8, আবার 2 2 4, তাহলে 2³ তাহলে 8 মানে হলো 2³ আর a³ রয়েছে ডিভাইডেড বাই 27টাও দেখো 27 হচ্ছে 3 9 27, 3 3 9, 3 গুণফল মানে 3⁻³ x⁻³ হোল টু দি পাওয়ার দেখো 2/3 ইন্টু 64কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এখানে খেয়াল রাখো যেহেতু আমরা নিচে 3গুলোকে কাটানোর চেষ্টা করছি, তাই আমরা 4 দিয়ে ভাগ করব, 4এর কিউব আকারে সাজাচ্ছি। 4 1 4, 24 হচ্ছে, 4 6 24 আর 4 4 16, তাহলে 4এর কিউব হচ্ছে এটা। লক্ষ্যটা কি, নিচে যেহেতু 3 3 রয়েছে, তাহলে আমরা এই 3টাকে কমন নিয়ে এই 3টাকে কাটিয়ে ফেলবো। 27এর ক্ষেত্রে আমরা দেখেছি 3এর কিউব ইন্টু x⁻³ টু দি পাওয়ার -2/3। আচ্ছা, এবার লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা টার্মেই টু দি পাওয়ার 3 রয়েছে, তাহলে এই 3গুলোকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে 2⁻³ যদি কমন নিই 2⁻1 মানে 2 থাকছে। একই রকম a ডিভাইডেড বাই 3, এখানে কিন্তু দেখো x⁻−1টা লিখতে হবে, কারণ এগুলো সবার ক্ষেত্রে 2⁻1 হচ্ছিল, 2⁻1 মানে আমরা কি জানি 2, a টু দি পাওয়ারও 1 হচ্ছে 3টা কমন নিলে, তাহলে এখানে কি হচ্ছে a, তাই তো। তো এটার ক্ষেত্রে কি হবে, x⁻−1 1টা কিন্তু লিখতে হবে, তাহলে বাইরে কি আসলো, বাইরে আসলো 3, আর এখানে 2/3 রয়েছে, তাহলে 2/3 গুণ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করছি, দেখো x⁻m হোল টু দি পাওয়ার n সমান x⁻mn,
এটা যখন থাকবে আমরা এই ফর্মে লিখতে পারবো। আমরা এখন উল্টোটাকে কাজে লাগিয়েছি, এইভাবে রয়েছে, এই এমটাকে এই ফর্মে লিখছি। একই রকমভাবে এটার ক্ষেত্রেও দেখো 3টাকে বাইরে করে নেব, তাহলে থাকবে 4a ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটার ক্ষেত্রেও থাকবে -1, তাহলে বাইরে আসলো 3 ইন্টু এখানে আছে -2/3। ওকে, তাহলে 3 কেটে গেল, এখানেও 3 কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কে থাকছে 2a ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। দেখো এখানে কি ছিল, এখানে যদি আমি এইভাবে ধরি তাহলে এখানে 1/x টু দি পাওয়ার -1 ছিল, তাই তো? এই টার্মটাকে লিখে নিয়েছি। তারপরেরটা কি হবে, 1/x টু দি পাওয়ার -1, আর আমরা জানি x টু দি পাওয়ার -1 মানে 1/x, তাই তো? তাহলে 1/x মানে এটা ভাগ আছে, ভাগটাকে গুণ করলে কি হয়, এই ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে x/1 সমান হচ্ছে x। অর্থাৎ আমরা যদি এই টার্মগুলোকে না ক্যালকুলেট করে একবারেই বলবো, যদি টু দি পাওয়ার মাইনাস থাকে তাহলে আমরা সরাসরি সেটাকে ওপরে দিয়ে দিতে পারি। মানে আমরা কি করব, এই এক্স টু দি পাওয়ার -1 আছে বলে ওই এক্সটাকে আমরা ওপরে দিয়ে দিতে পারবো, যেহেতু এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x। ওকে, তাহলে টু দি পাওয়ার হলো 2 ইন্টু একই রকম এটা 4a এক্স টু দি পাওয়ার -1 মানে এই এক্সটাকে ওপরে দিলাম, ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার কে হবে এখানে -2। ওকে, তাহলে এখানে দেখো স্কোয়ার রয়েছে, মানে প্রত্যেকটা টার্মের স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার বাই 3 স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো -2 রয়েছে, মানে এটা যদি আমরা করি তাহলে কি হবে, এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে। একটু আগে দেখলাম মাইনাস থাকলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যায়, যাই থাকবে x আছে 1/x হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 3/4ax, সেটা টু দি পাওয়ার -2টা তখন হয়ে যাবে +2। ওকে, তাহলে এটারও স্কোয়ারগুলোকে আমরা এবার ভেঙে নেব। 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার এক্স স্কোয়ার ছিল ডিভাইডেড বাই 3 স্কোয়ার ছিল, আর এটাকে যদি ভাঙি তাহলে হবে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার বাদ হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 2 - 2 হচ্ছে, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে। আবার a স্কোয়ার বাদ হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার বাদ হচ্ছে, তাহলে থাকছে কত, 2 স্কোয়ার মানে 4, আর এখানে থাকছে 4 স্কোয়ার মানে 16। কাটাকাটি করে নাও, 4 4 16, এখানে থাকছে 1, তাহলে কত হচ্ছে 1/4। এটা হলো উত্তর। নেক্সট 2 প্রশ্নটা দেখো, এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 আবার টু দি পাওয়ার -3/10। এই অঙ্কটা করার আগে এই সূত্রটা একটু লক্ষ্য করো। আমরা জানি যখন এক্স টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকে তখন কি হয়, পাওয়ারগুলোর গুণ হয়ে যায়, মানে এক্স টু দি পাওয়ার m ইন্টু n হয়ে গেল, তাই তো? আবার দেখো, আবার টু দি পাওয়ার p আছে, মানে এটা টু দি পাওয়ার p আছে। ওকে, তখন আবার কি হয়, একই রকম এক্স টু দি পাওয়ার যে পাওয়ারটা রয়েছে তার সাথে এই বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার m ইন্টু n ইন্টু p হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আরও পাওয়ার থাকতো, ধরো টু দি পাওয়ার কিউ থাকতো, সেক্ষেত্রেও এই পাওয়ারটাও আবার গুণ হয়ে যেত, এইভাবে হতো, তাই না? তাহলে m ইন্টু n ইন্টু p ইন্টু কিউ হয়ে যেত, মানে কি কোনো একটা সংখ্যার তাদের টু দি পাওয়ার করে যতবারই থাকুক না কেন, সেই সংখ্যাগুলোর সেই পাওয়ারগুলোর সংখ্যাগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা মনে রেখো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, দেখো এখানেও কি আছে, এক্স টু দি পাওয়ার এগুলো দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার -5, তার সাথে গুণ করব 2/3, তার সাথে গুণ করব -3/10। এই পুরোটা হলো এক্স টু দি পাওয়ার, এক্সের পাওয়ার এগুলো। এবার দেখো কাটাকাটি করে নিই, 3 2 5 10, আর এই 5টাও 5 কেটে গেল, তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর সব কেটে গিয়ে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 সমান হলো এক্স। খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র এখানটা একটু খেয়াল রাখবে যে পাওয়ারগুলো সব পাওয়ারগুলোর কিন্তু গুণ হয়ে যাবে।
নেক্সট 3 দাগের প্রশ্নটা দেখো, আগের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টকেই কাজে লাগাবো। দেখো একটা সংখ্যারই পাওয়ার পাওয়ার করে করে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, সব পাওয়ারগুলোর গুণ করে নেব, আগেই দেখেছি। তাহলে সমান 2 টু দি পাওয়ার কতগুলো -1 আছে, 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, চারটে -1-এর গুণফল, সেটাই হচ্ছে 2 টু দি পাওয়ার। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, অর্থাৎ যদি জোড় সংখ্যক মাইনাসের গুণফল থাকে তাহলে সেটা পজিটিভ হবে, আর যদি বিজোড় সংখ্যক মাইনাসের গুণফল থাকে তাহলে সেটা নেগেটিভ হবে। আর সবগুলোই 1 রয়েছে, মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ আমরা কি জানি 2, তাহলে এটা হলো উত্তর। নেক্সট 4টা দেখো, এখানে রয়েছে কিউব রুট a টু দি পাওয়ার -2, তাহলে এই যে টার্মটা রয়েছে কিউব রুটটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখো 1 হয়ে যাবে, -2 আর কিউব রুট, এটা সমান আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার -2, কিউব রুট মানে হয় কি 1/3, তাই তো। সেই 1/3 যেহেতু -2 টু দি পাওয়ার 1/3, মানে কি হবে, এটাও a এর পাওয়ার, হোল টু দি পাওয়ার এটা a এর পাওয়ার, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 হবে, তাহলে হয়ে যাবে কত, a টু দি পাওয়ার -2/3। এই স্টেপগুলো একেবারে এখানে করছি, কি হচ্ছে তাহলে /3 হয়ে যাবে এটা, তাহলে -2/3 ইন্টু বি রয়েছে একই রকম। দেখো বি টু দি পাওয়ার -2 ছিল, যেহেতু কিউব রুট রয়েছে তাই নিচে 3 হয়ে গেল, ইন্টু সি টু দি পাওয়ার একই রকম -2, যেহেতু কিউব রুট তাই নিচে 3 ইন্টু এ। এবার দেখো এখানে এখানে তাহলে এই দুটো টার্মকে একসাথে নিয়ে আসি, a ইন্টু a টু দি পাওয়ার -2/3। এই দুটো বি রয়েছে, বি দুটো একসাথে রয়েছে, সুতরাং বিগুলো একই সাথে রেখে দিলাম। আবার এই দুটো সি রয়েছে, সুতরাং সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3। ওকে, তাহলে এই দুটো এ এর ক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার কিছু নেই, মানে অ্যাকচুয়ালি 1 আছে, আর আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 এখানে আছে -2/3, তাই এটা অ্যাকচুয়ালি কি হলো, এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার -2/3 ছিল, তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে, মানে 1 প্লাস -2/3, এই দুটো পাওয়ার যোগ করলাম। এবার এ টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে কী হয়, -2/3, তাহলে সেই যে এ টু দি পাওয়ার 1 -2/3টা এটা এখানে লিখলাম। ওকে, একই রকমভাবে বি টু দি পাওয়ার, তাহলে এখানে 1 আছে, একই রকম 1 -2/3, একই রকম সিয়েরটার ক্ষেত্রেও 1 -2/3। এবার এই বিয়োগগুলো করে নিতে হবে, বিয়োগগুলো করলে এ টু দি পাওয়ার 3টা লসাগু, 3 1 3 -2, ইন্টু বি টু দি পাওয়ার 3 লসাগু, 3 1 3 -2, ইন্টু সি টু দি পাওয়ার 3 লসাগু, 3 1 3 -2, সমান হচ্ছে এ টু দি পাওয়ার 3 -2 মানে কত, 1, তাহলে নিচে আছে 3, ইন্টু বি টু দি পাওয়ার একই রকম 1 3, সি টু দি পাওয়ার 1 3। ওকে, এবার দেখো তিনটেতেই পাওয়ার আছে 1 3 1 3 1 3, তাহলে আমরা কি করব, এ বি সি হোল টু দি পাওয়ার 1 3 করে নেব। ওকে, এবার 1/3 মানে একটু আগেই দেখলাম যে যখনই এই যে 1/3 করেছি, তাহলে 1/3টাকে আমরা কিউব রুট আকারে লিখতে পারি, তাহলে সেটাই যদি আমি করতে চাই তাহলে এখানে হবে কিউব রুট এই সংখ্যাটা, মানে ABC। এই ফর্মে উত্তর লিখতে পারো অথবা এই ফর্মে উত্তর লিখতে পারো, যেটা তোমাদের মনে হবে দুটোই ঠিক, এটাও উত্তর লিখতে পারো আবার এটাও। নেক্সট 5 প্রশ্নটা দেখো, এখানে বলেছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার 1/m। তাহলে আমরা প্রথমে কি করব, 4টাকে 2, যেহেতু সবগুলোই 2 2 আকারে রয়েছে, 4 মানে আমরা কি জানি, 4 মানে হলো 2 2 4, মানে 2 এর স্কোয়ার, সেটা আগে লিখে নিই। দেখো 4 মানে হলো 2 স্কোয়ার, তাহলে এটা টু দি পাওয়ার
এম প্লাস 1/4 আছে, মানে এটাকে আমরা গুণ করে ফেলতে পারি, বা আরেকটা লাইন এইভাবে করতে পারি যে এটা টু দি পাওয়ার এম টু দি পাওয়ার 1 প্লাস এম প্লাস 1/4। ওকে, এখানে আছে দেখো গুণ, তাই গুণ দিলাম। রুট আন্ডার টু টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এটা গুণ আছে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে টু টু দি পাওয়ার 1 প্লাস এম ডিভাইডেড বাই 2 ইন্টু টু টু দি পাওয়ার, দেখো এটা রুট আছে, রুট মানে কি 1/2, তাহলে মাইনাস এম 1/2টা এখানে তাহলে ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি হলো কীরকম দেখো, রুট আন্ডার এটা মানে টু টু দি পাওয়ার মাইনাস এম হোল টু দি পাওয়ার, এই রুটটার জন্য হাফ আসবে, তাই তো। এবার পাওয়ারগুলো কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু হাফ মানে হলো মাইনাস m/2। ওকে, এটা হোল টু দি পাওয়ার আছে, আবার দেখো 1/m, তোমরা কেয়ারফুলি করো, পরীক্ষার সময় বেশিরভাগ সময় দেখা যায় কি এই 1/m হোল টু দি পাওয়ার 1/mটা দিতে ভুলে যাচ্ছ, ফলে উত্তরটা কিন্তু আসে না। এবার দেখো টু টু দি পাওয়ার কী হয়, এই টুটা দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার কী হয়ে যাবে, এই পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে এটার সাথে এবার পুরোটাকে গুণ করো, 2 ইন্টু এম মানে হলো 2m প্লাস 2 ইন্টু হাফ 2 ইন্টু হাফ 2 ইন্টু 1/4। ওকে, গুণ করে দিলাম এটা, ইন্টু টু টু দি পাওয়ার, দেখো রুট আছে, তাহলে আগের অঙ্কটার মতোই রুট থাকলে কি হবে, এই যে 1/2টা এখানে নিচে চলে আসবে, তাহলে 1 প্লাস এম ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ডিভাইডেড বাই দেখো 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার এটা গুণ আছে মানে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস m/2। ওকে, তাহলে হোল টু দি পাওয়ার আবার হলো 1/m। ওকে, পাওয়ারগুলো এখানে যোগ মানে কীরকম হলো দেখো, টু টু দি পাওয়ার 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস m/2 ছিল, তাহলে কি বললাম পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে টু টু দি পাওয়ার 1 তার সাথে যোগ হবে মাইনাস m/2। ওকে, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস m/2, সেটা এখানে লিখেছে। ওকে, এবার দেখো 2 2 4 কাটাকাটি হয়ে গেল, এবার দেখো টু টু দি পাওয়ার এটা রয়েছে ইন্টু টু টু দি পাওয়ার এটা রয়েছে, মানে এই পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে, তাহলে টু টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ করে দাও, প্রথমে হচ্ছে 2m প্লাস হাফ, তার সাথে যোগ হবে এটা প্লাস 1 প্লাস m/2, এটা হলো ডিভাইডেড বাই আছে টু টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। ওকে, সমান, তাহলে আমরা কি লিখবো, এটা টু টু দি পাওয়ার হয়ে যাচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার এখানে 2 2 রয়েছে, এটাতে 2 নেই মানে আমরা 2কে লসাগু করব, 2 2 4 4m প্লাস এখানে থাকবে 1 প্লাস এখানে যেটা আছে 1 প্লাস m, আর নিচেও কি করব, এই 2টা লসাগু হবে, তাহলে 2 1 2 মাইনাস m ডিভাইডেড বাই টু দি পাওয়ার 1/m। ওকে, এটা সমান হচ্ছে দেখো, এটা সমান হচ্ছে টু টু দি পাওয়ার 4m প্লাস m মানে হলো 5m, আর এখানে 1 প্লাস 1 মানে হলো 2 ডিভাইডেড বাই 2। এবার দেখো এটা রয়েছে ভাগ, অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি এক্স টু দি পাওয়ার n হয়, তাহলে ভাগ থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, যেহেতু বেসটা একই, তাহলে এক্স টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যাবে। এখানেও দেখো বেস দুটোর ক্ষেত্রে 2, তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে এটা লিখবো এই পাওয়ারটা, মানে 2 মাইনাস m ডিভাইডেড বাই 2, এটা টু টু দি পাওয়ার হলো, বাইরে দেখো হোল টু দি পাওয়ার 1/m রয়েছে। ওকে, সেটা লিখে নিলাম, এবার এই বিয়োগটা আমাদের করতে হবে, সমান টু টু দি পাওয়ার, দেখো 2 লসাগু দুটোর ক্ষেত্রে, সুতরাং 2, আর এটা যেটা রয়েছে 5m প্লাস 2, এখানে মাইনাস আছে মানে এই দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল -2, আর মাইনাসে হয়ে গেল প্লাস m হোল টু দি পাওয়ার আছে 1/m, এখানে -2 প্লাস 2 কেটে গেল, তাহলে টু টু দি পাওয়ার 5m প্লাস m মানে হলো 6m/2, আবার দেখো 1/mটা বাইরে রয়েছে, তাহলে টু টু দি পাওয়ার
একটা সংখ্যা মানে 2 টু দি পাওয়ার ধরো m, পুরোটা যদি m বলি, ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার যদি n থাকে, আমাদের কি হয়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে m ইন্টু n হয়ে যায়। সেরকম তাহলে এখানের এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 1/m। তাহলে দেখো এই পাওয়ারটা গুণ হয়ে গেল, m কেটে গেল, 2 3 6, তাহলে কি থাকছে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কি 3 বার 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণিত 2 4, 4 গুণিত 2 হলো 8, তাহলে এই 8টা হলো আমাদের উত্তর। নেক্সট 6এর প্রশ্নটা দেখো, এখানে রয়েছে 9 টু দি পাওয়ার -3, 6 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। এখানে খেয়াল রেখো 9 টু দি পাওয়ার -3, এটাকে আমরা এই সূত্রটা যদি কাজে লাগাই, x টু দি পাওয়ার -n হলে আমরা কি লিখতে পারি, 1/x টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা অলরেডি পড়েছি, তাহলে 9 টু দি পাওয়ার -3টাকে আমরা সেইভাবে লিখতে পারবো 1 যেহেতু মাইনাস আছে, তাহলে 9 টু দি পাওয়ার 3, ওকে, ইন্টু এটা দেখো 6 টু দি পাওয়ার 1/4 আছে, এটা রেখে দিই, ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার -2। এখানে আমরা কোন সূত্র কাজে লাগাবো, দেখো এখানে x টু দি পাওয়ার n সমান আমরা কি জানি, 1 এটা ঠিক উল্টোটা, x টু দি পাওয়ার -n, তাই না? যদি এটা উল্টে দিই এটা উল্টে যাবে, তাহলে 1 এখানে কিছু নেই, যদি 1 ধরি 1/6 টু দি পাওয়ার -2, তাহলে কি হয়ে যাবে, এটা উঠে গিয়ে হয়ে যাবে 6 টু দি পাওয়ার 2, তাহলে এটা হলো 6 টু দি পাওয়ার 2, -2 ছিল তাই এটা, ইন্টু দেখো এখানে রয়েছে 1/27 টু দি পাওয়ার -4/3। এবার এটাকে এইভাবে লেখা যায় 1/x হোল টু দি পাওয়ার -n। তাহলে এই 1/x হোল টু দি পাওয়ার -n হোল টু দি পাওয়ার -n, এটাকে আমরা লিখতে পারি এই ফর্মে x টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে x মানে হলো 27 টু দি পাওয়ার nটা, মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে 4/3। বোঝা গেছে? এইভাবে সমস্ত নেগেটিভ পাওয়ারগুলোকে আমরা পজিটিভ করে নিলাম। এবার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি সেভাবে করব। দেখো 9 মানে কি 3 স্কোয়ার, 3 3 9, তাহলে এটা টু দি পাওয়ার রয়েছে 3, ইন্টু 16 মানে 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 4টে 2-এর গুণফল, তাহলে 2 টু দি পাওয়ার 4। আবার দেখো রয়েছে 1/4 টু দি পাওয়ার 1/4 ইন্টু 6 টু দি পাওয়ার 2, 6 টু দি পাওয়ার 6 মানে কত, 2 3 6, এভাবে ভেঙে নিতে পারি, টু দি পাওয়ার 2 ইন্টু 27, 27টাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 9 27, 3 3 9, 3টে 3-এর গুণফল, তাহলে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4/3। বোঝা গেছে? তাহলে 1 এবার কি হয়, যদি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হয়, এই পাওয়ারটা গুণ হয়ে যায়, মানে x টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যায়। তাহলে এখানেও পাওয়ারগুলো গুণ করে দাও, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে হলো 6, ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 হলে 4 4 কেটে যাবে, তাহলে থাকবে কত, 1। এবার দেখো এখানে যেটা রয়েছে x ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার m, এই সূত্রটা থাকলে আমরা কি জানি না, পাওয়ারগুলো আলাদা আলাদা করে নিতে পারি, মানে x টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m। এটার ক্ষেত্রে আমরা ওই সূত্রটা কাজে লাগাবো, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এখানে দেখো আবার একই রকম পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 3 কেটে যাবে, এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে থাকবে শুধু 4, পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে, ওকে। তারপরে দেখো এখানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 রয়েছে, তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 হয়ে গেল। এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 4, তাহলে 2 প্লাস 4, এটা হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে রয়েছে 3 টু দি পাওয়ার 6, ওকে। তাহলে প্রথমটা হলো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 6, আবার দেখো ভাগ রয়েছে 3 টু দি পাওয়ার 6, মানে এই ভাগ থাকলে কি হয়, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে এই পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, যদি বেসটাই একই হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি ছিল, 3 টু দি পাওয়ার 6 আর নিচে আছে 3 টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার
পাওয়ার 0, 6 মাইনাস 6 0, আর 3 টু দি পাওয়ার 0 মানে কত? 0 মানে হলো 1, আর 2 টু দি পাওয়ার 3 মানে 3 বার 2 দিয়ে গুণ, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে আমরা এটাকে সরাসরি 8 লিখে নিতে পারি। 8 গুণিত 1 মানে হয়ে গেল 8। এটা উত্তর। নেক্সট 7 অঙ্কটা দেখো, এটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু স্টেপ বাই স্টেপ করে যাও, খুবই সহজ একটা অঙ্ক। দেখো এই একটা টার্ম যদি তুমি জেনে যাও তাহলে বাকিগুলো কিন্তু একই রকমভাবে করব। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, আমরা অলরেডি সূত্রে জেনেছি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, ভাগের সময় যদি বেসটা একই হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, মানে এম মাইনাস এন হয়ে যাবে। এখানে কি আছে? এ আর বি রয়েছে, বেসটা একই, তাহলে এখানেও আমাদের কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে পাওয়ার, তাহলে হলো কি এ মাইনাস বি হোল টু দি পাওয়ার। দেখো আবার রয়েছে এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা যখন বুঝে গেছো নিশ্চয়ই এই দুটো দেখো একই রকমভাবে করতে পারবো। এক্স টু দি পাওয়ার তাহলে হবে বি মাইনাস সি হোল টু দি পাওয়ার, এটা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার, দেখো সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। তোমাদের যদি অসুবিধে হয় এটাকে ব্র্যাকেট দিয়ে করো, তাহলে বুঝতে আরও একটু সুবিধে হবে, মানে পুরোটা পাওয়ার। ওকে, আবার দেখো আমরা জানি যে যদি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকে তখন কি হয় না এই পাওয়ার দুটো গুণ হয়ে যায় একই রকমভাবে, তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এই দুটো পাওয়ার যদি গুণ হয় দেখো এ মাইনাস বি ইন্টু তাহলে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, পরেরটার ক্ষেত্রেও এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, মানে বি মাইনাস সি তার সাথে গুণ হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এবার তোমরা ক্লাস 8-এ পড়েছো যে এই দুটোর গুণফলের সূত্র কি না এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তোমরা মান নির্ণয়ের সূত্র, উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র পড়েছো ক্লাস 8-এ, সেখানে জানো এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকম এটার ক্ষেত্রে কি হবে? এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, একই রকম এটাতে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো সবার ক্ষেত্রেই বেসটা কিন্তু একই, বেস একই হলে পাওয়ারগুলোর যোগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও। এ কিউব মাইনাস বি কিউব একটাতে রয়েছে, তাহলে এই পাওয়ারটা যোগ হবে প্লাস বি কিউব মাইনাস সি কিউব, আবার এই পাওয়ারটা যোগ হবে প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাই তো? এই পাওয়ারগুলো যোগ করলে দেখো এখানে বি কিউব মাইনাস এখানে বি কিউব প্লাস, তাহলে কেটে গেল, এখানে এ কিউব প্লাস এখানে এ কিউব মাইনাস, তাহলে এটা কেটে গেল, এখানে সি কিউব প্লাস এখানে সি কিউব মাইনাস, তাহলে সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি থাকছে? 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মান কত? মান হলো 1, তাহলে এটা উত্তর। দেখো 3-এর দাগের প্রশ্নে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। ঊর্ধ্বক্রমানুসারে মানে নিচের দিক থেকে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। এবার প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো 3টে সংখ্যা দেওয়া আছে, তাদের 3টেতে পাওয়ার ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমাদের কাজ হবে 3টেরই এই যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের একই হর বিশিষ্ট করে নেওয়া। তাহলে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3 রয়েছে, তাহলে হাফ, 1/4 আর 1/3-এর মধ্যে যে হরগুলো রয়েছে 2, 4 আর 3, এদের আমরা লসাগু করব। একই হর বিশিষ্ট করতে হবে, তাহলে 2 দিয়ে দেখো ভাগ করা যাবে, 2 1-এ 2, 2 2-এ 4 আর 3টাকে ভাগ করা যাচ্ছে না, সুতরাং লসাগু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 3,
2 গুণিত 2 গুণিত 3, তাহলে 2 3 2 6, 6 2 12। তাহলে আমাকে এই 2 4 আর 3টাকে 12 করতে হবে। 12 করতে হলে দেখো এখানে যদি আমি 12 করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 6 12। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 2 6 12 যেহেতু করেছি তাহলে 1কেও 6 দিয়ে গুণ করব, তাহলে 6 1 6। ওকে, একই রকম 10 আর এই নিচেরটা যদি 12 করি কত দিয়ে গুণ করতে হবে? 4 3 12, 3 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। 1 গুণিত 3 মানে হলো 3। একই রকম এখানেও 6 টু দি পাওয়ার, এটা যদি 12 করি 3 4 12, 4 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরটাকেও 1 গুণিত 4 4 দিয়ে গুণ করে নেব, তাই তো? তাহলে সমান দেখো সব কটার ক্ষেত্রে হরগুলোতে 12 এসে গেছে। তাহলে আমরা কি করব? এটাকে 5 টু দি পাওয়ার 6 একই হর বিশিষ্ট করে নিয়েছি, মানে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলোকে 1 করে নেব। তাহলে এই যে 6টা ছিল, 6টা গুণ হয়েছিল, সেটাকে আমি 5 টু দি পাওয়ার করে নিলাম, কারণ আমরা একটা সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু যদি এন হয়, টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাই তো? এই সূত্রটাকে আমরা কাজে লাগাচ্ছি উল্টো দিক থেকে। তাহলে গুণ আকারে ছিল, সেই গুণটাকে পাওয়ার আকারে লিখে নিলাম। দেখো এম এন গুণ হয়েছিল, মানে 6 ইন্টু 1/12 ছিল, সেই 6টাকে আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে, একই রকম 10 কিউব হোল টু দি পাওয়ার 1/12, এটার ক্ষেত্রেও 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ার 1/12, এটাকে একই করে নিয়েছি। এবার এই তিনটে সংখ্যার মধ্যে কে বড় কে ছোট জানতে পারলে আমরা বলতে পারবো যে ছোট কোনটা বড় কোনটা, তাই তো? তাহলে 5 টু দি পাওয়ার 6 মানে 6 বার 5 দিয়ে গুণ, 6 বার, 1 2 3 4 5 6, তাহলে 6 বার 5 দিয়ে গুণ। তাহলে এই গুণটা আমরা এবার এখানে করে লিখব। দেখো 5 5 25, 25 5 125, 125 আর 5 গুণ করলে হয় 625, গুণিত এই দুটো 5 5 গুণ করলে 25, তাই তো? তাহলে এটাকে আমরা গুণ করে নেব। 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, 2 5 10, 2 2 4 আর 1 5, 2 6 12। তাহলে এবার যোগ করো, 5 2 5 1 6, 3 2 5 আর 1, তাহলে কত হচ্ছে? এখানে 1 5 6 2 5 টু দি পাওয়ার 1/12, এটা। ওকে, এবার দেখো 10-এর কিউব রয়েছে, মানে এখানে একটা শূন্য রয়েছে আর কিউব রয়েছে, মানে 3টে 10 দিয়ে গুণ, 10 10 10, তাহলে এই যে 3টে শূন্য আমরা এখানে লিখে নেব, তাহলে 1000 টু দি পাওয়ার 1/12। এবার এটার ক্ষেত্রে দেখো 6 টু দি পাওয়ার 4, মানে 4 বার 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 6 36, আবার 6 6 36, 36 গুণিত 36, এই গুণটা করলেই হয়ে যাবে। 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 3 18, 18 আর 3 21, 3 6 18-এর 8, হাতে থাকে 1, 3 3 9 1 10, তাহলে এটা হলো 1296 টু দি পাওয়ার 1/12। দেখো সবগুলোর ক্ষেত্রে টু দি পাওয়ার 1/12 হয়ে গেছে। তাহলে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে যে ছোট সে ছোট আর যে বড় সে বড়। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1000, তারপর 1296, তারপর এটা। তাহলে আমরা লিখব অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই সব থেকে ছোট কি? এই সংখ্যাটা, মানে 10 টু দি পাওয়ার 1/4, 10 টু দি পাওয়ার 1/4 ছোট, তারপর এই সংখ্যাটা মানে 6 টু দি পাওয়ার 1/3, তারপর এটা সব থেকে বড় মানে 5 টু দি পাওয়ার 1/2।
নেক্সট 2 দাগের প্রশ্নটা দেখো, এখানেও একই রকম পাওয়ারে ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশ থাকলে আমরা কি করব বলেছি, একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রথমে পরিণত করব, তাই তো। তাহলে এইভাবে লিখে নিচ্ছি। এবার 3, 2 আর 4 যেটা রয়েছে তাদের আমরা লসাগু করব। লসাগু করলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 1 2, 2 2 4। লসাগু হলো 2 গুণিত 3 গুণিত 2, তাহলে 2 3 6, 6 2 12। তাহলে আমাকে কি করতে হবে, নিচে সবগুলোর 12 আনতে হবে, ভগ্নাংশগুলোর ক্ষেত্রে বলছি। তাহলে 3 4 12, 4 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 1 4 4। একই রকম 2 টু দি পাওয়ার 12 করতে হলে 2 6 12, তাহলে 1কে 6 দিয়ে গুণ করব, 1 6 6। আর 8 টু দি পাওয়ার এখানে 4 12 করতে হবে, 4 3 12, 3 দিয়ে গুণ করেছি, তাহলে 1 3 3। ওকে, এবার কি করেছি, আগের মতোই এই 1/12টাকে বাইরে বের করব, আর এই 4টাকে 3 টু দি পাওয়ার 4 করে দেব। 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12, আর 8 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/12। একই ভগ্নাংশ আমরা করে ফেলতে পেরেছি। এবার আমাকে এই যে সংখ্যাটা 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, এগুলোকে আমরা ভেঙে ফেলবো। প্রথমে আছে দেখো 3 টু দি পাওয়ার 4, মানে 4 বার 3 দিয়ে গুণ, তাহলে 4 বার 3 দিয়ে গুণ, 3 3 9, 3 3 9, তাহলে 9 গুণিত 9 মানে হলো 81, তাহলে 81 টু দি পাওয়ার 1/12। ওকে, প্রথমটা হলো এটা। দেন 2 টু দি পাওয়ার 6, মানে 6 বার 2 দিয়ে গুণ, তাহলে 6 বার 2 দিয়ে গুণ। এই তিনটে করে গুণ করে নেব, 2 2 4, 4 2 8, তাহলে এটা 8, এটা 8, 8 8 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/12। এবার এখানে দেখো 8 টু দি পাওয়ার 3, মানে 3 বার 8 দিয়ে গুণ, 8 8 64 গুণিত 8 মানে হলো 512, তাহলে 512 টু দি পাওয়ার 1/12। এবার দেখো যে সংখ্যাগুলো সবারই তো টু দি পাওয়ার 1/12, তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে ছোটকে, এটা 64, তাহলে আমরা কি লিখব, অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, সেটা হলো সব থেকে ছোট এটা, মানে 2 টু দি পাওয়ার হাফ, তারপর কে, তারপর হলো এটা, মানে 3 টু দি পাওয়ার 1/3, তারপর এটা মানে হলো 8 টু দি পাওয়ার 1/4। নেক্সট 3 প্রশ্নটা দেখো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো, তাতে আমরা আগে কি করেছিলাম, পাওয়ারগুলো ভগ্নাংশ ছিল, এখানে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থাকলে খেয়াল করবে এই যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 60, 48, 36, 24, এদের আমরা গসাগু নির্ণয় করব। সবগুলোই দেখতে পাচ্ছ 12 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 12 দিয়ে আমরা একেবারে ভাগ করে নিচ্ছি। 12 5 60, 12 4 48, 12 3 36, 12 2 24, তাই তো। গসাগুর মানে কি, 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যাকেই ভাগ করা যাবে সেরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবার দেখো তাহলে 60 মানে আমরা কি করতে পারি, 12 ইন্টু 5, 12 5 60, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 12, 5 12 60। এখানেও একই রকম 12 4 48, তাহলে 4 12 48, আর এখানে 4 36 মানে হচ্ছে 12 3 36, তাহলে 3 12 36, একই রকম 5 12 2 24। ওকে, সবার ক্ষেত্রে দেখো 12টা একই রয়েছে, সুতরাং আমরা এই সূত্রটা এবার অ্যাপ্লাই করব। এক্স টু দি পাওয়ার এম এন যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয়, আমরা জানি এটা। অ্যাকচুয়ালি আমরা এই দিক থেকে সূত্রটা জানি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম এন হলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়। আমার উল্টোটা লাগছে, গুণ আকারে রয়েছে, আমি এইভাবে সাজাবো। মানে কিভাবে সাজাবো, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12। কেন করছি, সবগুলোর ক্ষেত্রে
পাওয়ারটাকে দেখো 12তে ট্রান্সফার করে নিচ্ছে। তাহলে ভেতরেরগুলো যদি আমি ক্যালকুলেট করে নিই, বাইরেরগুলো সহজেই আমি বুঝতে পারবো। তাহলে সব ক্ষেত্রেই 12কে বাইরে দিয়ে দিলাম। এবার দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 দিয়ে গুণ করতে হবে। এই 5 বার, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে সেই 32কে এখানে লিখে নিলাম, টু দি পাওয়ার হয়ে গেল 12। এবার কি 4 বার 3 দিয়ে গুণ, তাহলে 1 2 3 4, 3 2 3 3 9, 9 3 27, 27 3 81। তাহলে 81 টু দি পাওয়ার 12। এখানে 3 বার 4 দিয়ে গুণ, 1 2 3, 4 4 16, 16 4 64, 64 টু দি পাওয়ার 12। এবার 5 স্কোয়ার মানে 5 গুণিত 5 মানে 25, 25 টু দি পাওয়ার 12। এবার কে ছোট? এ সব থেকে ছোট, তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজায়, অতএব মানের ঊর্ধ্বক্রমে মানে আমি আগেই বলেছি কি ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই সব থেকে ছোটকে। যেহেতু সবারই বাইরে 12 আছে, টু দি পাওয়ার 12 আছে, তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে মানে ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোর মধ্যে যে ছোট, সে সব থেকে ছোট। তাহলে এই ছোট মানে আমি লিখবো এটা 5 টু দি পাওয়ার 24। দেন এটার পরে কি 32, তাহলে 2 টু দি পাওয়ার 60। তারপর কে 64, তাহলে 4 টু দি পাওয়ার 36। তারপর 81 মানে 3 টু দি পাওয়ার 48।